ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদকে ক্ষমতায় বসাতে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ চেষ্টা করেছিল। নিউ ইয়র্ক টাইমসের এমন দাবিকে সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন তিনি। আহমেদিনেজাদের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে এবং মোসাদের সঙ্গে তার যোগাযোগ ছিল, এমন সব অভিযোগ ভিত্তিহীন। তাদের দাবি, ইরানের অভ্যন্তরীণ বিভাজন উস্কে দিতে এবং জনমতকে বিভ্রান্ত করতেই এ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এর আগে নিউ ইয়র্ক টাইমস দাবি করে সাম্প্রতিক বছরগুলোতে মোসাদ আহমেদিনেজাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে এবং তাকে ইরানের সম্ভাব্য নেতা হিসেবে বিবেচনা করেছিল। এমনকি ইসরায়েল তার বাসস্থান ও ভ্রমণ ব্যয় বহন করেছে এবং বিদেশে একাধিকবার বৈঠকও করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। প্রতিবেদনে আরও বলা হয়, গত ফেব্রুয়ারিতে ইরানের শীর্ষ নেতাদের উপর হামলার পর সরকার পরিবর্তনের পরিকল্পনার অংশ হিসেবে আহমেদিনেজাদকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ারও চেষ্টা করা হয়েছিল। তবে এসব দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছেন আহমেদিনেজাদ। তিনি 2005 থেকে 2013 সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট ছিলেন এবং দীর্ঘদিন ধরে কট্টর ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বিরোধী অবস্থানের জন্য পরিচিত।